আমি হচ্ছে সৈয়দা সাবিকুন নাহার তুবা, এনিমেল ওয়েলফেয়ার বরিশালের ফাউন্ডার। তো আজকে আমরা 2 দিন যাবত একটু খোঁজ খবর পেলাম যে এখানে একটা স্টুডেন্ট হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে হাতেমাগা কলেজে। কোনো একটা মাধ্যমে খবর পেলাম গোপন সূত্রে যে সেই ছেলেটা কোনো এক জায়গা থেকে 2টা লটকন টিয়া কিনে হচ্ছে আবার বিক্রি করবে। তো ইনফরমেশন পাওয়ার পর আমরা হচ্ছে বন বিভাগের আরিফ ভাইয়ের সাথে কথা বললাম, সাকিব ভাইয়ের সাথে কথা বললাম। কথা বলার পর হচ্ছে আমরা চিন্তা করলাম যে এটা কীভাবে ধরা যায়। তো চেষ্টা করতে করতে যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আমরা ট্রেস আউট করলাম, যে কিনতে আসছে তাকে আমরা ট্রেস আউট করলাম, তাকে খুঁজতে খুঁজতে যে বিক্রি করতে আসছে তাকে আমরা খুঁজে পেলাম। তো খুঁজে পাওয়ার পরে এখানে অফিসে আমরা নিয়ে আসলাম। পাখি দুটো এখন আমাদের এখানে জব্দ করা আছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুযায়ী এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা আছে বিলুপ্ত প্রাণী, দেশীয় প্রাণী এবং বিলুপ্ত প্রাণী। এটাকে আমাদের সংরক্ষণ করা সবারই একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। ক্যাম্পেইন করতেছি বা যে আজকে যেমন ওকে আমরা বুঝাই দিলাম, ও জানতো না, এই আইনটা ওরা 10 জনের কাছে জানাবে যে এটা অপরাধ বা অপরাধযোগ্য হইতে পারে বা এটা ধরা যাবে না। তো এটা জেনে সে আর 10 জনকে এটা নিয়ে ইন্সপায়ার করবে যে এটা ধরবো না। আজকে একটা গোপন সূত্র সংবাদ পেয়ে আমরা একটা অভিযানে যাই। তো যাওয়ার পরে দেখা যায় যে একটা কলেজের স্টুডেন্ট, ও 2টা টিয়া পাখি, একটা লটকন টিয়া পাখি তো বিক্রির জন্য আসছিল। তো আমরা তাকে হাতে নাতেই তাকে নিয়ে আসি অফিসে। তো দেখা যায় যে ছেলেটাও আইন সম্পর্কে ধারণা নাই। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 আইনে এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু তার আইন সম্পর্কে ধারণা না থাকায় সে এটা করছে। তো সাময়িকভাবে আমরা পাখিটা জব্দ করি এবং বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ মোতাবেক আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় একজনকে 2টি লটকন টিয়া সহ আটক করা হয় এবং পরবর্তীতে সে এই বিষয়ে অজানা থাকার কারণে তার কাছ থেকে মুচলেকা রেখে তার পরিবারের উপস্থিতিতে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং পাখি 2টি, লটকন টিয়া 2টি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় নিষিদ্ধ যে সকল পাখি আমাদের শিডিউল তালিকার মধ্যে আছে, ওই সকল পাখি অবৈধভাবে আটক করা, বিক্রয় করা এবং খাঁচার মধ্যে ঘরে আটকে লালন পালন করা, এই বিষয়ে এখানে 2টা অর্গানাইজেশন, প্রকৃতি ও জীবন ক্লাবের এবং এনিমেল ওয়েলফেয়ার বরিশাল, এই 2টা সংস্থা আমাদের সাথে কাজ করে থাকে। তারা সক্রিয়ভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের মাধ্যমে এগুলোকে আটক করে থাকি, আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আজকে 2টা টিয়া পাখি প্রকৃতি ও জীবন ক্লাবের তথ্যের ভিত্তিতে এনিমেল ওয়েলফেয়ার বরিশাল এবং বন বিভাগের সহযোগিতা আটক করা হয় এবং একটা কলেজ পড়ুয়া ছাত্র আটক করে তার ভবিষ্যৎ জীবনমানের কথা চিন্তা করে মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া এবং সে ভবিষ্যতে যাতে এটা না করে, তার বাবা মা এসে এটার মুচলেকা দিয়ে গেছেন, তার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাখি 2টা প্রকৃতিতে অবমুক্ত করা হবে।